আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত বাইন্যান্স ওয়েব 3 নিয়ে কথা বলবো। বাইন্যান্স ওয়েব 3 তে নিউ একটা ইভেন্ট এসেছে, ওইটাতে পার্টিসিপেট করবেন কীভাবে সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। এবং প্রিভিয়াসলি যেই ইভেন্টগুলোতে জয়েন করেছিলেন, যেমন রিভক্স এবং আরেকটা এনএফটি মেন্টের ইভেন্টে জয়েন করেছিলেন বাইন্যান্স ওয়েব 3 মধ্যে, এইগুলোর আপডেট দিব। প্লাস হচ্ছে পিক্সিফাই, পিক্সেল ল্যাব, পিক্সেল ট্যাব বা পিক্সেল ভার্স মাইনিংয়ে যারা জয়েন করেছিলেন টেলিগ্রামের মধ্যে, টেলিগ্রাম বট মাইনিং, সেইটারও কিছু আপডেট দিব। সো তার জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা ফুললি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো ফার্স্ট অফ অল যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইন্যান্সের যে ওয়েব 3 তে নিউ একটা ইভেন্ট আসছে, এটাতে কীভাবে আপনারা জয়েন করবেন। তো সেই প্রসেসটা ফার্স্ট অফ অল আমি দেখা দিচ্ছি। তো অফারে জয়েন করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন আপনারা। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আপনাদেরকে এইখানে দেখেন ভিডিওর ডেসক্রিপশানে এইখানে দেখেন মোর একটা অপশন লেখা আছে। তো মোরের উপর ক্লিক করবেন। তো মোরের উপর ক্লিক করলে ভিডিও ডেসক্রিপশানটা ওপেন হয়ে যাবে। তো এইখানে আবার মোরের উপর ক্লিক করে দেবেন। তো ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, কারণ বাইরে আমার অনেক সমস্যা হচ্ছে এই কারণে। আচ্ছা, তো মোরের উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে টুডে অফার লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়াও এইখানে আমাদের টেলিগ্রামের যেই মেইন চ্যানেল আছে এবং সাপোর্ট গ্রুপ আছে, এইটাতে লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন করে নেবেন। আচ্ছা, তো লিঙ্কে ক্লিক করার পরে এইরকম একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে। তো এইখানে যখন নিয়ে চলে আসবে তখন এই যে এইখানে জয়েন বাটনটা পেয়ে যাবেন নিচের দিকে, জয়েনের উপর ক্লিক করবেন। ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলে যখন জয়েন করে নেবেন তখন তো ওইখানে জয়েনে ক্লিক করার পরে যে এইখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যে এই পোস্টটার মতো একটা পোস্ট দেখতে পারবেন। তো আজকের এই অফারটিতে জয়েন করার জন্য এইরকম একটা আমি পোস্ট করে দিব। তো যারা হচ্ছে যে বাইন্যান্স ওয়েব তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আশা করি কম বেশি সবার আছে। তো যাদের নাই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বাইন্যান্স ওয়েব 3 একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো বাইন্যান্স ওয়েব 3 তে আমি চলে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি আমার বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি এখন বাইন্যান্স ওয়েব 3 তে যাওয়ার জন্য নিচের দিকে যে ওয়ালেট অপশন আছে, ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো ওয়ালেটটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখেন এখানে ওয়েব 3 লেখা আছে। তো ওয়েব 3 তে আমি ক্লিক করে দিচ্ছি ওয়েব 3 তে যাওয়ার জন্য। তো এইখানে আমার ওয়ালেটটা সুইচ হয়ে যাচ্ছে, বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে ওয়ালেটের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমি বাইন্যান্স ওয়েব 3-র মধ্যে চলে আসলাম। তো এই যে এইখানে দেখেন এই যে ব্যানারটা শো করছে, এই ব্যানারটাতে আমরা জয়েন করব। আচ্ছা, তো এইখানে যে ব্যানারটা শো করতেছে, এই ব্যানারটা যদি আপনারা এখানে দেখতে না পান তাহলে এইখানে আমি যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। এই লিঙ্কটা কপি করে আপনারা ড্যাপসে গিয়ে সার্চ করে দেখতে পারেন। যে এইখানে চলে আসবেন আপনারা। যদি ব্যানার দেখতে না পান তাহলে এইখানে ক্লিক করে আপনারা লিঙ্কটা সার্চ করে নেবেন। আমি এই ব্যানারের উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো ব্যানারের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে সোশ্যাল সামারের যে সাইবারের ইভেন্টটা, এটা চলে আসবে। তো এইটাতে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে ওয়ালেটটা কানেক্ট করে নেব। তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখানে কানেক্ট লেখার উপরে ক্লিক করে দিচ্ছি। তো কানেক্ট লেখার উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে একটা সিগনেচার চাইবে। এখানে দেখেন সাইন মেসেজ লেখা আছে। তো এই যে সাইন মেসেজের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি সাইন মেসেজে ক্লিক করে একটু ওয়েট করতেছি। দেখেন এখানে একটা কনফার্মেশন চাইছে, তো আমরা এখানে সাইনের উপর ক্লিক করে দিচ্ছি। সাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ভেরিফাইং সবাই যে এখানে আমার ওয়ালেটটা ডিরেক্টলি কানেক্ট হয়ে গেছে। তো এইখানে দেখেন এখানে একটা রেফার কোড চাইতেছে। তো ফার্স্ট অফ অল এখানে আপনি রেফার কোডটা বসাবেন। তো রেফার কোডটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। ওই যে ওইখানে আমার পোস্টে চলে যাবেন, টেলিগ্রামে জয়েন করবেন, ওইখানে পোস্টে রেফার কোডটা পেয়ে যাবেন। আচ্ছা, তো আপনারা এইখানে চলে আসবেন। আসার পরে যে এইখানে দেখেন হাইড করা আছে। তো এইখানে রেফার কোডটা আমি দিয়ে দিব। তো এই জায়গায় ক্লিক করবেন, এসে ক্লিক করলে আপনার অটো কপি হয়ে যাবে। আচ্ছা, তো রেফার কোডটা কপি করে নিয়ে এসে এইখানে আপনারা পেস্ট করে বসাই দেবেন। ঠিক আছে? বসাই দেওয়ার পরে এখানে সাবমিটের উপর ক্লিক করে দেবেন। এখানে স্কিপ করবেন না ভুল করে। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখন হচ্ছে যে এইখানে আপনারা এই যে এনএফটি মিন্ট করবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমি এখন যেটা দেখাচ্ছি যে ভিডিওটা, আপনারা ভিডিও দেখে লাইভে কাজটা করে নেবেন। মানে আমি লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা দেখার সাথে সাথে যে যত তাড়াতাড়ি পারেন এনএফটিগুলো মিন্ট করে নেবেন। কম বেশি সবগুলো এনএফটি আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে। তো এনএফটিগুলো মিন্ট করে আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি, সেম প্রসেস আপনারা করে নেবেন। আচ্ছা, তো এইখানে এনএফটিগুলো মিন্ট করার জন্য আপনাদেরকে ইথারিয়াম লাগবে। তো ইথারিয়াম আরবিট্রাম নেটওয়ার্কের ইথারিয়াম লাগবে। তো আমি হচ্ছে কীভাবে ইথারিয়াম লাগবে আমি সেটা দেখাই দিচ্ছি।
আচ্ছা, তো ওইটাতে জয়েন করার জন্য যে ইথারিয়াম লাগবে, আমার এখানে কোনো ইথারিয়াম শো করতেছে না, মানে ইথারিয়াম নাই আমার। তো আমি বাইন্যান্স থেকে কনভার্ট করে ট্রান্সফার করে নিচ্ছি। আচ্ছা, তো আপনাদেরকে ইথারিয়াম কনভার্ট করার জন্য অবশ্যই ডলার থাকতে হবে, ইউএসডিটি থাকতে হবে। তো এইখানে $3 মতো থাকলেই এনাফ, আর বেশি লাগবে না। তো এইটা আপনাকে ইনভেস্ট করতে হবে না, জাস্ট ফি লাগবে আর কি, ফি এর জন্য এটা ইনভেস্ট করতে হবে। তো আমার এখানে ইউএসডিটি আছে, তো আমি এখানে যে নিচের দিকে ট্রেড অপশন আছে, আমি এখানে এসে ট্রেডে ক্লিক করে দিচ্ছি। তো ট্রেডে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে দেখেন, এখানে যদি আমি বাই সেল করতে যাই তাহলে মিনিমাম $10। তো আমি এখানে তো বাই সেল করতেছি না, তাই এখানে কনভার্ট লেখা আছে, কনভার্টে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো কনভার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে উপরে থাকবে ইউএসডিটি এবং নিচে থাকবে, নিচে যা ইচ্ছা তাই থাকতে পারে। তো এখানে ইথেরিয়ামটা আপনারা এইখানে মানে ক্লিক করবেন, তাহলে সার্চ অপশান আসবে। তো এখানে ইথেরিয়াম সার্চ করবেন, ETH লিখলেই চলে আসবে। তো এই যে এখানে ইথেরিয়াম পেয়ে গেছি আমি, তো এইটাতে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখানে আমি $3 মতো কনভার্ট করে নিচ্ছি ইথেরিয়াম। তো এইখানে $3 সিলেক্ট করে দিব, করে দেওয়ার পরে এখানে আমার কতটুকু ইথেরিয়াম পাবো এটা শো করবে এবং নিচের দিকে প্রিভিউ কনভারসেশন লেখা চলে আসবে। তো আমি প্রিভিউ কনভারসেশনে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে আপনাদের কনভার্ট লেখা চলে আসবে, তো এইখানে কনভার্টে ক্লিক করে দিবেন। আচ্ছা, তো এইখানে কনভার্ট আমার কমপ্লিট অলরেডি হয়ে গেছে। আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। আর তাছাড়া নেটওয়ার্কের অনেক প্রবলেম হবে, তো আমার তো খুব শীঘ্র হয়ে গেল। তো আপনারা হচ্ছে যে কিছুক্ষণ ওয়েট করবেন যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, আর যদি না হয় তাহলে তো ওয়েল, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে দেখেন ইথেরিয়ামটা শো করতেছে আমার। আপনার যখন কনভার্ট হয়ে যাবে এখানে আপনার ইথেরিয়াম শো করবে, তো আমারও শো করতেছে, কিন্তু এখানে ব্যালেন্সটা আমি হাইড করে রাখছি সিকিউরিটির কারণে। আচ্ছা, তো এইখানে যখন এরকম হয়ে যাবে তো আপনারা ডিরেক্টলি উইথড্র করতে পারেন, মানে অ্যাড্রেসের মাধ্যমে যেভাবে উইথড্রটা করে আপনারা ওইভাবে ইথেরিয়ামের উপর ক্লিক করবেন। ফার্স্ট অফ অল ইথেরিয়ামের উপর ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখেন উইথড্র বাটন আছে, এই যে এখানে উইথড্রোতে ক্লিক করে আপনারা ইথেরিয়ামের অ্যাড্রেস, মানে ওইখান থেকে বিএনবি অ্যাড্রেস দিয়ে আপনারা উইথড্রটা করে নেবেন। আশা করি এটা বোঝাতে হবে না, কারণ আমি প্রিভিয়াস অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। তো আমি এইভাবে করছি না, আমি আরেকভাবে মানে ওয়েব3-র মধ্যে আমি দুইটাই দেখাইছি, তো আমি ওয়েব3-র মাধ্যমেও দেখাইছিলাম, আমি আবারও এখন ওয়েব3-র মধ্যেই দেখাই দিচ্ছি। ওইটা একটু সুবিধা হবে, যারা নতুন আসছেন ওদের মানে ভুল হবে না, ওইটাতে একটু সহজ হবে আর কি, ভুল কিছুতেই হবে না, তবে ওইটাতে একটু সহজ হবে। আচ্ছা, তো আমি আবারও ওয়েব3-র মধ্যে প্রবেশ করলাম, ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে মেবি। তো যাই হোক, নেটওয়ার্কেরও অনেক প্রবলেম, এই কারণে থেমে থেমে ভিডিওটা করতে হচ্ছে। তো এখানে ফার্স্ট অফ অল ট্রান্সফারে ক্লিক করে দেবেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন, নির্ভয়, কোনো ভুল টুল কিছু হবে না। এবারে আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসে করবেন, প্রয়োজনে 2-3 বার ভিডিওটা দেখে করবেন। তারপরে এখানে দেখেন বিএনবি আছে, বিএনবির উপর ক্লিক করে দেবেন। বিএনবিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইথেরিয়ামটা আমি সার্চ করে নিচ্ছি, ETH লিখলেই চলে আসবে ইথেরিয়াম। আমি ইথেরিয়ামটা সিলেক্ট করে দিয়ে এইখানে দেখেন বিএনবি স্মার্ট চেইন আছে না, বিএনবি চেইন BIP20, এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আরবিট্রাম অনের উপর ক্লিক করে দিচ্ছি। তো এরপরে যে এখানে ট্রান্সফারের উপর ক্লিক করে দিচ্ছি। তো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এখানে ম্যাক্স করে দিবেন, আপনারা আপনাদের অ্যামাউন্টটা বসায় দেবেন। মিনিমাম হচ্ছে যে 0.0008। তো আপনারা আপনার মতো অ্যামাউন্ট বসায় নেবেন। তো আমি ম্যাক্স করে দিচ্ছি। ম্যাক্স করে দেওয়ার পরে এইখানে কিছুটা ফি যাবে, নেটওয়ার্ক ফি এইখানে শো করতেছে, নিচের দিকে দেখেন ফি যাবে। তো এটা ফ্যাক্ট না, এখানে উইথড্রোতে ক্লিক করে দিচ্ছি। ম্যাক্সে ক্লিক করে এখানে দেখেন ম্যাক্সে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করে দিচ্ছি। আমি ভিডিওটা কোনো স্পিড দিচ্ছি না, প্রিভিয়াস অনেক স্পিড দিয়ে ভিডিও করেছি। আপনার নতুনদের বোঝার স্বার্থে আমি ভিডিওটা অনেক স্লোলিভাবে করতেছি। তো এখন হচ্ছে যে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেখেন এইখানে উইথড্র প্রসেসিং, আমি গো টু ওয়েব3-তে ক্লিক করে দিচ্ছি। তারপরে ওয়েব3 ওয়ালেটের মধ্যে আবারও ব্যাক চলে আসছে আমার। নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, তো এই কারণে হচ্ছে যে অনেক লোড নিচ্ছে। তো আপনারা হচ্ছে যে চাইলে VPN ইউজ করতে পারেন, তাহলে একটু হয়তো বা ভালো হইতে পারে। তো দেখেন আমি হচ্ছে যে এখনও শো করতেছে না, আমি একটু ওয়েট করি। আচ্ছা, এই যে একবার রিফ্রেশ দিলাম, দেওয়া মাত্র লাইভে চলে আসলো, বেশিক্ষণ সময় লাগে না। এই যে এখানে দেখেন ইথেরিয়ামটা শো করতেছে আমার, আরবিট্রাম চেনের ইথেরিয়াম। হালকা কিছু ফি কাটলো, তারপর 2-3 সেন্টের মতো কম বেশি। আচ্ছা, তো আমি আবারও
ব্যানারটার উপর ক্লিক করে দিচ্ছি। ব্যানারটা কই গেল? এই যে এই ব্যানারটা, ভালো করে দেখে নেন এই ব্যানারটা। আমি ব্যানারে ক্লিক করে দিচ্ছি আবারও। আচ্ছা, তো আমার অলরেডি সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে এখন আমি নিচের দিকে স্ক্রল করব, করে এই যে এইখানে মিন্ট নাও, প্রথম এনএফটিটা আমি মিন্ট করে নিচ্ছি, আপনার মিন্ট করে দেখাই দিচ্ছি। একবারে সহজ, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে হয়ে যাবে। তো এইখানে আবার ওয়ালেটটা কানেক্ট চাইতে পারে, নেটওয়ার্ক কিছু হইতে পারে বা যে কোনো সমস্যা। ওয়ালেট যদি কানেক্ট চাই কানেক্ট করবেন, না চাইলে তো কানেক্ট করা আছে, আমারটা যেমন অটোমেটিক কানেক্ট আছে। তো এইখানে দেখেন আমি হচ্ছে যে এইখানে কয়েকটা আনসার দিয়ে, মানে ওরা ওয়ার্ড দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে কোশ্চেনের আনসার। তো এই যে এইরকম ঘরগুলোতে বসাইতে হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে যে এইগুলো, ওই যে আপনাদেরকে যে পোস্টটা দেখালাম না, রেফার কোড যেখানে নিতে যাবেন ওইখানে কোশ্চেন আনসারগুলো পেয়ে যাবেন। তো তারপরে এইগুলো দেখাটার অত প্রয়োজন নাই, এমনিতে জাস্ট এইগুলো টেনে টেনে বসায় দেখবেন যে কোনটায় যাই। আমি যেমন এটা এখানে ছিল, এখান থেকে টেনে নিয়ে গিয়ে এখানে বসায় দিলাম, লেগে গেলে বুঝে নেবেন হয়ে গেছে। এরপরে কোনটা আছে, এরপরে মেবি ক্রিয়েটর হবে। তো আমি এইখান থেকে এটাকে টেনে নিয়ে গিয়ে এইখানে বসায় দিচ্ছি। তো এটা নিয়ে নিয়েছে, এরপরে দেখা যাক এটা দিই। হ্যাঁ, এটাও নিয়ে নিয়েছে, এটাও নিয়ে নিয়েছে। বাহ, আমার সবগুলো একবারে কমপ্লিট, দেখছেন একবারেই কোনো ভুল নাই, অনেকবার ট্রাই করাই লাগলো না। এরপরে হচ্ছে যে মিন্টে ক্লিক করে দেবেন। মিন্টে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে যে আমার বাইন্যান্সটা হচ্ছে যে আপডেট দেওয়া নাই, আপডেটটা দিয়ে নেবেন। এরকম প্রবলেম হলে আপনার একটা আপডেট, প্রথমে এই কাজ করার আগে বাইন্যান্সটা দেখে নেবেন আপডেট আছে নাকি। আমার মেবি নাই, আমি আপডেট দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমারটা আছে, তো এইখানে আমি মিন্টের উপর ক্লিক করে দিচ্ছি। আমি ওইটা চেক করে আসলাম, তো আমার আপডেট করা আছে। তো এইখানে টপ আপ গ্যাসে ক্লিক করবেন। টপ আপ গ্যাসে ক্লিক করার পরে এখানে আপনার ইথারিয়ামটা শো করবে, এই জায়গায় ইথারিয়াম শো করবে এবং এইখানে আপনার এটা শো করবে। তো এইখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবেন। তারপরে এইখানে দেখেন একটা কাহিনী শুরু হইলো, এই যে কাহিনী, এটা দেখবেন। তো কিছুক্ষণ ওয়েট করবেন। আচ্ছা, তো এইখানে হালকা একটা ফি কাটবে 1 সেন্টের মতো, তো এটা আমি কনফার্ম করে দিচ্ছি। আমার এখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা, বুঝতেই তো পারছেন। এখানে অ্যাপটা আবার আপডেট চাচ্ছে, তো আপনারা হচ্ছে নিজ দায়িত্ব করে নেবেন, তেমন কোনো বিষয় না এইখানে করাটা, আর ভুল টুল হবে না। আচ্ছা, তো আপনারা করে নিন। এবার আসি দ্বিতীয় বিষয় নিয়ে বা তারপরের বিষয়গুলো নিয়ে। ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। আচ্ছা, তো আমি হচ্ছে যে দিয়েছিলাম আরও 2টা অফার, রিবক্সের একটা ইভেন্ট দিয়েছিলাম, আর আরেকটা হচ্ছে যে স্পটিফাই মেবি নামটা নাকি যেন এনএফটি এরকম নাম ছিল, তো এইটা দিছিলাম। তো আপনারা হচ্ছে যে যারা যারা জয়েন করেছিলেন অনেকে বলতেছে কীভাবে পেমেন্ট নেবো, কীভাবে কী করবো। আসলে এটা ফ্যাক্ট না, আমি যেহেতু আছি কোনো সমস্যা নাই, যখন ওইটা পেমেন্ট আপডেট আসবে মানে পয়েন্টগুলো দিয়ে টোকেনটা ক্লেম করতে দিবে, তো হচ্ছে যে ওইটা করে নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানে আপনাদেরকে দিয়েছিলাম, এই যে দেখেন, এই যে এই লিঙ্কটা আমি দিয়েছিলাম, যে এইটা গিয়ে আপনারা সার্চ করে দেখে আসেন কার কত ফাইনাল পয়েন্ট হয়েছে, প্রিমিয়াম পয়েন্ট হয়েছে, টোকেনের অ্যালোকেশন কীভাবে নেবেন, এটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো আপনারা যারা চেক করেন নাই করে নিয়ে আরেকবার এই যে 3 ডটে ক্লিক করে সার্চ করে নেবেন, রিবক্স লিখে সার্চ করবেন, তাহলে লিঙ্কটা পেয়ে যাবেন। আচ্ছা, তো যাই হোক, আপনারা গেল বাইন্যান্সের Web3 ইভেন্টের কথাটা। এমনিতে ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক, আমি জানি যে অনেকে বিরক্ত বোধ করবেন, কারণ এমনিতে নেটওয়ার্কের প্রবলেম অনেক, তারপরে আবার ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এইবার আসি পিক্সেল ট্যাব বা পিক্সেল ভার্স নিয়ে। তো এইটা নিয়ে অনেকে দুশ্চিন্তা আছেন, আমি একটা শর্ট ভিডিও মেক করে দিতে চাইছিলাম, বাট হচ্ছে যে নেটওয়ার্কের অনেক প্রবলেম বা এরকম কিছু নিয়ে যাই হোক ভিডিওটা মেক করা হয় নাই, তেমনভাবে কিছু বলাও হয় নাই। তো দেখেন এখানে ওরা টোকেনের একটা দিছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে, উইকলি বা মান্থলি ওরা ইভেন্ট দিবে বা গিভওয়ে দিবে, যেটা অলরেডি ওরা 2-3বারের মতো দিয়ে দিয়েছে। ইউএসডিটি এক একজনের $200-300 করে পাইছিল, তো ওইগুলো গিভওয়েতে দিয়েছিল ওরা। তো এটা হচ্ছে আরেকটা গিভওয়ে, তো আপনারা হচ্ছে চেক করে নেবেন। এইখানে দেখেন অ্যাভাটার এনএফটি, তারপর হচ্ছে যে আরও কয়েকটা এনএফটি আছে, নামগুলো সঠিক মনে নেই। আপনারা এখানে কোন এনএফটিটা পাইছেন এটা দেখতে পারবেন, এবং এইখানে আপনার নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে আপনার পিক্সিফাই যে কতটা টোকেন পাইছেন এটা এখানে শো করবে, আপনারা এটা চেক করে নেবেন, তারপরে এটা গট ইট করে দেবেন, ঠিক আছে। তো এটা কয়েকদিন পরে ক্লেম করতে পারবেন, এইটা এখানে শো করতেছে। আরেকটা বিষয় দেখাই দিই। আচ্ছা, তো আরেকটা বিষয়, এটা হচ্ছে যে আপনারা এখানে দেখেন
এই যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন প্রথমে। আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। এরপরে হচ্ছে যে এইখানে ইয়ারলি অ্যাডপ্টার লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ইয়ারলি অ্যাডপ্টারে ক্লিক করার পরে এইখানে আপনারা আপনাদের কয়টা পিক্সিফাই পাইছেন এইখানে আরেকবার শো করবে, আরেকটা দেখতে পারবেন। এইখানেও পাইলে পাইতে পারেন। হ্যাঁ, তো এটা কীভাবে ক্লেম করবেন, এই যে ক্লেম পিক্সিফাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার মেটামাস্কের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। মেটামাস্কের অ্যাড্রেস দেওয়ার পরে এই যে ক্লেম পিক্সিফাই ক্লিক করলে আপনাদের মেটামাস্কের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তারপর এটা বিটগেট বাইবিটের মধ্যে লিস্ট হয়েছে, ওইখান থেকে আপনারা সেল করে ডিরেক্টলি প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তো এইখানে হচ্ছে যে বিষয় হচ্ছে যে আমরা কম বেশি বাংলাদেশিরা সবাই নট এলিজিবল হয়েছে। এটার পিছনে কারণ হচ্ছে যে আপনার লেভেলটা আপগ্রেড করতে বলেছিলাম আমি, তো লেভেলটা আপগ্রেড অনেকে করতে পারি না, এমনকি আমিও পারি নাই। তো নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে বাংলাদেশিরা কম বেশি সবাই নট এলিজিবল হয়ে গেছে, লেভেলটা আপগ্রেড করতে পারেনি। তো এটা হচ্ছে যে আপনার অনলি একটা ইভেন্ট। হ্যাঁ, আর এইখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে করে এই যে এইখানে দেখেন আপনার পয়েন্টটা এখনও আর্নিং হচ্ছে। তো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, কারণ এটা শেষ হয় না এখনও, এটা জাস্ট একটা গিভ ওয়ে ছিল, গিভ ওয়ে। হ্যাঁ, তো গিভ ওয়েতে মানে প্রফিট দিলে এক্সট্রা কিছু, আর না দিলে তো ওয়েল, আপনারা যেটা সবশেষে ইয়ারড্রপ থেকে বা মাইনিং থেকে পেমেন্টটা পাবেন এইটাই লাস্ট আর কি। যাই হোক, ভিডিওটা বেশি লং করতে যাচ্ছি না, এমনিতে অনেক বেশি লং হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।